হ্যালো ফ্রেন্ড, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে দুপুর 1টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আগের ব্লগে তো দেখেছো আমরা অলরেডি পাহাড়েই রয়েছি। তা আজ হলো পাহাড়ের 3য় দিন। তো দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে। তারপর দুপুরে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি নিচের দিকে, মানে দুপুরের খাবার খেতে। তা আজকে না আমাদের ছাঙ্গুলে তারপর নাথুলা এই প্রোগ্রাম ছিল, কিন্তু আজকে উপরে কোনো গাড়ি উঠবে না, ক্যান্সেল হয়ে গেছে। সেই জন্য আমরা রুমেই সময় কাটাচ্ছি। আর অনেকে সাইট সিন দেখতে গেছে। তা তোমাদের দাদাভাই বলছে আমার ভালো লাগছে না যেতে, তা আমি আর যাব না। আর আমরা আগের বার যখন এসেছিলাম আমরা তো সব জায়গায় দেখেছি, কম বেশি আমাদের দেখা হয়ে গেছে। রোপ আছে এখানে, তাও দেখা কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য তোমাদের দাদাভাই আর যেতে চাইছে না। তা আমিও আর যাইনি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি বিকালবেলা, এই 4টে মতো বাজে এখন। তা যাচ্ছি মার্কেটে। তা তোমাদের দাদাভাই সবাইকে ডাকছে যারা যারা মার্কেটে যাবে। তার কারণ কি বলো তো, আমাদের হোটেল থেকে কাছাকাছি মার্কেটটা, আমরা হেঁটে যাই। তো এবার হেঁটে গেলে সবাই মিলে গল্প করতে করতে গেলে না ভালোও লাগে, সেই জন্য সবাইকে ডাকছে। তা বলছে একটু সকাল করে যাই, মার্কেটে গিয়ে একটু বসে টাইম পাস করব। আর সারাদিনটা তো রুমেই সময় কাটিয়ে দিয়েছি, ওই জন্য রুমে সময় কাটিয়েছি বলতে যারা যারা সাইট সিন দেখতে যায়নি, আমরা যে কজন ছিলাম রুমে, আমরা কিন্তু সারাদিনটা ভীষণ মজা করে কাটিয়েছি। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো গল্প করতে করতে আমরা প্রায় মার্কেটের দিকে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাই না হাঁটতেই পারছে না, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আর আমি তো আগে আগে হেঁটেই চলেছি, আমার অতটা কষ্ট হচ্ছে না আর কি। আরো অনেকেই আছে আমাদের সাথে, কি বলতো, মানে এক একজন পিছিয়ে পড়ছে হাঁটতে হাঁটতে আর কি। আর এটা হলো ওভারব্রিজ, রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার। তা আমরা ব্রিজ দিয়ে এই যে পার হচ্ছি এখন। তো ফাইনালি এই যে এমজি মার্কেটের দিকেই ঢুকছি। আর বিকালবেলা না পরিবেশটা দারুণ লাগে এখানে একটু বসে থাকতে, গল্প করতে। আর আমরা যারা যারা একসাথে আসছিলাম সবাই ছড়িয়ে ছিটিয়ে মানে আছে, কোথায় হারিয়ে গেছে কি বলতো, মানে হাঁটতে হাঁটতে না যখন কষ্ট হয়ে যাচ্ছে দাঁড়িয়ে পড়ছে, পিছিয়ে পড়ছে, ওই জন্য সবার সাথে আর দেখা হচ্ছে না। মার্কেটে এসে তারপর দেখা হবে আর কি। তা আমি এই যে দাঁড়িয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাইকে তো ডাকছি একভাবে। তারপর তোমাদের দাদা ভাইকে বলছি তুমি সামনে হাঁটো আর আমি পিছন দিকটায় যাই। তোমাদের দাদা ভাই বলছে এখানে একটু বসে নি, তারপর মার্কেটের দিকে যাব। তো বসার জায়গা খুঁজছি, তারপর অবশেষে যে বসার জায়গা পেয়েছি। আর এই দিদি ভাইরাও চলে এসেছে। আর এটা সম্পর্কে ভাগ্নে বউ হয়। তো এখন এই যে সবাই মিলে মার্কেটে একটু বসে বসে গল্প করছি, তারপর মার্কেট করতে যাব আর কি। এখানে না বসার জায়গাই পাওয়া যায় না, মানে যে একবার বসে সে উঠতেই চায় না। তো অনেকক্ষণ বসেছিলাম আমরা, তারপর সবাই মিলে এক জায়গায় হয়েছি, হয়ে এখন চলে যাচ্ছি মার্কেটের দিকে। আর এটাও সম্পর্কে একটা বৌমা হয়। আর যেতে যেতে দেখো এখানে লেখা আছে আই লাভ গ্যাংটক। তো এমজি মার্কেট থেকে আমরা লাল মার্কেটের দিকেই নামছি, নিচের দিকটাই। তো আজকে কিছু টুকিটাকি জিনিস কিনবো, ওই জন্য মার্কেটে আসা আর কি। তো দেখো এখন দেখছি। তো তোমাদের দাদা ভাই বলছি তুমি একটা সোয়েটার নাও, পছন্দ করো। তা আমার ঠিক পছন্দই হচ্ছে না। তারপর ওখান থেকে চলে এসেছি আর একটা দোকানে। তো এই দোকানটাই শুধু পঞ্চু আর স্টল বিক্রি হচ্ছে। তা তোমাদের দাদা ভাই ফোনে হঠাৎ করে শুনলো যে সোনা পঞ্চু নিয়ে যেতে বলেছে, তাই পঞ্চু দেখছি আমি।
তা আমি ভাবছি তাহলে দুই বোনের জন্য দুটো নিয়ে যাই, মানে একটা ভাইজির জন্য আর একটা সোনার জন্য। তা আমি চয়েস করছি, কিন্তু মানে বুঝে উঠতে পারছি না, কারণ ভাইজি তো এখনো ছোট অনেকটাই। শেষমেশ তারপর দেখো এই দুটো পঞ্চু নিয়ে নিয়েছি, নিয়ে ওখান থেকে আর একটা দোকানে এসেছি। আর আমরা দল বেঁধে এসেছি, তো যে দোকানে ঢুকছি মানে দোকান পুরো বুকিং হয়ে যাচ্ছে আমাদের জন্য। তো বেশি কিছু মার্কেট করিনি, দেখো মোটামুটি কিছু কিনেছি সোয়েটার দিয়ে, পঞ্চু দিয়ে। তারপর এসে মার্কেট থেকে রিসেপশনে সবাই মিলে এই যে বসে আছি, বসে বসে এখানে একটু গল্প করছি। আর হঠাৎ করে দেখছি রাধুনি চা নিয়ে এসে আমাদেরকে দিচ্ছে, বলছে তোমরা অনেকটা রাস্তা হেঁটে এসেছো, কষ্ট হয়ে গেছে, চা খাও। তা বসে বসে এখন চা খাচ্ছি আর এই যে সবাই মিলে গল্প করছি। তারপর একটু গল্প করে চলে এসেছি রুমে। রুম থেকে ফ্রেশ হয়ে এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো চলে এসেছি খাবার এখানে রাতের খাবার খেতে। তা রাতের মেনু বলতে ডাল, ভাজা আর ডবল ডিমের তরকারি রয়েছে। আর এখানে এসে না সবাই মাছও খেতে চাইছে না, চিকেনটাও খেতে চাইছে না। আর আমার তো এখানকার চিকেন একদমই ভালো লাগে না খেতে। তার কারণ কি বলতো, এই চিকেনটা কবেকার ঠিক নেই, মানে উপর থেকে পাহাড়ে এসে ফ্রিজে রেখে দেয়, তারপর এখান থেকেই বিক্রি হয়। আর আমাদের টাটকা জিনিস খেয়ে না এগুলো একদম ভালো লাগে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন রুমের দিকে যাচ্ছি, সকাল করে সবাই ঘুমিয়ে পড়বো। তার কারণ আগামীকাল ছাঙ্গুলেক নাথুলা যাওয়ার প্রোগ্রাম রয়েছে, সবাইকে সকাল সকাল উঠতে হবে, সেই কারণে। তো এই ভিডিওটি বড় না করে এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো। তো আবার ফিরে আসছি দারুণ ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।